জলাবদ্ধতা সহ বিভিন্ন কারণে সাতক্ষীরায় কমেছে আমন ধানের উৎপাদন, ফলে বাজারে তৈরি হয়েছে ধানের সংকট। আরও জানাতে সাতক্ষীরা ঝাউডাঙ্গা ধানের হাট থেকে যুক্ত হচ্ছেন হাসান রাজীব। রাজীব, জেলায় আমনের উৎপাদন কতটা কমেছে আর ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে কোনো প্রভাব পড়বে কিনা? চলতি বছর কিন্তু ধানের উৎপাদন কিছুটা কমেছে এমনটাই বলছেন এখানকার যারা চাষি এবং কৃষি বিভাগ। মূলত কিছুদিন আগে যে অতি ভারী বৃষ্টি ছিল সেই বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়, তার কারণে মূলত ধানের কিন্তু চাষ কমেছে। আমরা আজকে এসেছি সাতক্ষীরার ঝাউডাঙ্গা যে ধানের হাটটি রয়েছে এখানে এসেছি সকাল থেকে দেখছি ধানের যে ধানগুলো নিয়ে আসেন মূলত চাষিরা এই বাজারে বিক্রি করতে, সেটি কিন্তু পরিমাণে অনেক কম। এখানকার কৃষি বিভাগ থেকে বলা হচ্ছে চলতি বছর ৮৭,৭68 হেক্টর জমিতে আমন ধানের তারা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন, কিন্তু জলাবদ্ধতার কারণে সেটি কিছুটা কম হয়েছে, যেখান থেকে এবার 2,30,000 টন আমন উৎপাদনের তাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখনো যেহেতু ধান অনেক এলাকায় কাটা শেষ হয়নি, বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোতে, সেই ধানগুলো কাটার পরে মূলত তারা লক্ষ্যমাত্রাটি বলতে পারবেন যে কি পরিমাণ তারা অর্জন করেছেন। এদিকে খাদ্য অধিদপ্তরের সাথে এখন পর্যন্ত মোট 132 জন মিল মালিক তারা চুক্তিবদ্ধ হয়েছেন, সেখান থেকে তারা 5,888 মেট্রিক টন চাল তারা সংগ্রহ করবেন। যদিও এবার লক্ষ্যমাত্রা রয়েছে 7,560 টন মেট্রিক টন ধান ও চাল রয়েছে 8,528 মেট্রিক টন। সেই যে লক্ষ্যমাত্রা সেটি তারা পূরণ করতে পারবেন কিনা সেটি নিয়ে কিন্তু তারা কিছুটা শঙ্কায় রয়েছেন, কারণ যে পরিমাণ ধান বাজারে রয়েছে সেই বাজারের দাম কিন্তু যে সরকারি যে নির্ধারিত যে মূল্য সেটির চেয়ে কিন্তু বাজারের দামটি বেশি, যে কারণেই সরকারি যে খাদ্য গুদামে সেখানে তারা চাল বা ধান তারা দিতে আগ্রহী নয়। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরার ঝাউডাঙ্গার ধান বাজার থেকে সবশেষ তথ্য। সাতক্ষীরা থেকে ধানের বাজারের খবর জানাচ্ছিলেন হাসান রাজীব।